শাহ বাইজিদ, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? বাইজিদ, আপনি শুনতে পাচ্ছেন? বাইজিদ, আমি জানতে চাচ্ছিলাম, আপনি ব্যাপক সংঘর্ষের কথা বলছিলেন এবং আপনি বলছিলেন যে যে রাস্তা অবরোধ করে রাখা হচ্ছে, বিভিন্নভাবে যানবাহন চলাচলে বাধার সৃষ্টি করা হচ্ছে। এখন পর্যন্ত কি দূরপাল্লার কোনো বাস বা যানবাহন চলাচলের কোনো সুযোগ তৈরি হয়েছে? মুন্নি, আমি এই মুহূর্তে রয়েছি রংপুরের সবচেয়ে বড় একটি জায়গা, সুপার মার্কেটের সামনে। আজকে মূলত নগরীর ভিতরে ছোট ছোট যানবাহন চলতে দেখা যাচ্ছে। অটো রিক্সা থেকে শুরু করে ছোট ছোট যানবাহন চলতে দেখা যাচ্ছে, কিন্তু ভারী এবং মাঝারি যানবাহন চলতে দেখা যায়নি। আর দোকানপাটগুলো এখনো পর্যন্ত অনেকগুলো বন্ধ রয়েছে। বিশেষ করে সকালের দিকে রংপুরে সাধারণ মানুষের ভিতরে একটি আতঙ্ক কাজ করছিল। পিকেটাররা রংপুর নগরীর পর্যটন মোটেলে তারা টায়ার জ্বালিয়ে এবং গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ করতে থাকে। এছাড়া রংপুর নগরীর আরেকটি প্রান্তে দমদমা ব্রিজের কাছে তারা গাছের গুঁড়ি ফেলে সেখানে তারা আগুন জ্বালিয়ে দেয় টায়ারে। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক কাজ করছিল। এই কারণে মূলত নগরী শহর সড়ক মহাসড়কে যানবাহন, ভারী এবং মাঝারি যানবাহন চলতে দেখা যায়নি। মুন্নি, অভ্যন্তরীণ রংপুর শহরের ভেতরের কার খবর আমাদের জানান বাইজিদ। সেখানে কি যানবাহন চলাচল স্বাভাবিক? সেখানে জীবনযাত্রা কেমন আছে? আসলে মনে আমি যেটি আপনাকে বলতে চাচ্ছি যে আজকের হরতালে সাধারণ মানুষের ভিতরে একটি আতঙ্ক কাজ করছে। এখন পর্যন্ত বেশিরভাগ দোকানপাট খোলেনি, তবে বেলা বাড়ার সাথে সাথে কিছু কিছু দোকানপাট খুলছে। এছাড়া ব্যাংক, বিমা অফিস, আদালতে উপস্থিতি অনেকটা কম। বিশেষ করে ব্যাংক বিমাগুলোতে মানুষের উপস্থিতি অনেকটা কম। তবে এছাড়া মানুষের ভিতরে কিছু আতঙ্ক কাজ করছে নগরীর ভিতরে। আমি এর আগে কয়েকটি রংপুর নগরীর বাস স্টেশন, টার্মিনাল, বেশ কয়েকটি জায়গা ঘুরে এসেছি। সেখানে আমি যেটা লক্ষ্য করেছি, মানুষের চরম একটি দুর্ভোগ লক্ষ্য করছি। অনেকে বিভিন্ন জায়গায় তাদের গন্তব্যে পৌঁছতে পারছে না। ছোট ছোট যানবাহনগুলো তারা শেষ ভরসা ছোট ছোট যানবাহনগুলো তারা বেছে নিয়েছে। আপনি কি শহরের ভেতরে কোনো সংঘর্ষের খবর পেয়েছেন? আসলে শহরের ভিতরে কোনো সংঘর্ষের ঘটনা আমরা পাইনি, কোনো অপ্রীতিকর ঘটনাও পাইনি, কোনো পিকেটারকেও আমরা আজকে শহরের ভিতরে দেখিনি। এবং আপনি একটি জিনিস খেয়াল করবেন, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে জায়গাটি আছে, অন্যান্য হরতালগুলোতে এই জায়গাগুলোতে ব্যাপক পুলিশ মোতায়েন থাকে, কিন্তু আজকে পুলিশ মোতায়েন কম। কারণ কেউই জানে না যে পিকেটাররা কোথায় অবস্থান করছে। পুলিশরা এই কারণে তারা ভ্রাম্যমান বেশ কয়েকটি গাড়ি, একসাথে 8টি 10টি গাড়ি বিভিন্ন জায়গায় তারা মুভ করছে এবং বিভিন্ন জায়গায় তারা যাচ্ছে। আর যারা হরতালের সমর্থনে পিকেটিং করছে, তারা আসলে চোরাগুপ্তাভাবে বিভিন্ন জায়গায় বের হচ্ছে, আবার সেখান থেকে সটকে পড়তেছে। মুন্নি, বাইজিদ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যোগ দিয়ে রংপুরের খবর জানানোর জন্য। এবং সিলেটে আমাদের সহকর্মী ছিলেন ইকবাল মাহমুদ। ইকবাল, আপনাকেও ধন্যবাদ সিলেটের সবশেষ খবর জানানোর জন্য। পরবর্তীতে আপনার কাছ থেকে সিলেটের পরিস্থিতি আমরা আবার জেনে নিব। এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বাগুর